বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবহারের জন্য বিদেশ থেকে আমদানি করা বিশেষ সুবিধাসম্পন্ন একটি হার্ড জিপ দেশে পৌঁছেছে। টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি 250 মডেলের এই গাড়িটি ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নামে নিবন্ধিত হয়েছে। বিআরটিসি সূত্র জানিয়েছে, সাদা রঙের 7 আসনের এই জিপটি চলতি বছর জাপানে উৎপাদিত হলেও এটি সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করা হয়েছে। আমিরাতের ভেলোস অটোমেটিভ এক্সপোর্টিং এলএলসি থেকে ঢাকার এশিয়ান ইম্পোর্টস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান গাড়িটি আমদানি করেছে। চলতি বছরের 1 নভেম্বর চট্টগ্রামের মা অ্যাসোসিয়েটসের মাধ্যমে গাড়িটি দেশে পৌঁছায়। বিআরটিএ সূত্রে জানা গেছে, গাড়িটি কোনো ব্যক্তির নামে নয়, বরং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নামে নিবন্ধন করা হয়েছে। গাড়িটি খালাস করার জন্য সরকারকে শুল্ক, ভ্যাট ও অন্যান্য কর বাবদ দিতে হয়েছে 2,31,16,942 টাকা। সব মিলিয়ে গাড়িটির মোট খরচ দাঁড়িয়েছে 2,76,46,112 টাকা। এর আগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণার নিরাপত্তা নিশ্চিতে দলটিকে 2টি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে একটি গাড়ির অনুমতি দেওয়া হয়েছিল গত জুন মাসে, আরেকটির অনুমতি দেওয়া হয় অক্টোবরে।